পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বিজেপি নেতার। দুর্ঘটনাটি রবিবার রাতে আসানসোলের বারাবণী থানার আমডিহা পেট্রোল পাম্পের কাছে ঘটে। এই ঘটনায় গেরুয়া শিবিরের দাবি দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, একটি মোটর বাইকে করে যাবার সময় ডাম্পারের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল থানার পুলিশ। আসানসোলে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বিজেপি নেতার। রবিবার রাতে আসানসোলের বারাবণী থানার আমডিহা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দুই বিজেপি নেতার নাম বাবলু সিংহ ওরফে ভোলা এবং মহেন্দ্র সিংহ। দুজনেরই বয়স প্রায় 40 বছর। স্থানীয় সূত্রের খবর, এদিন একটি মোটর বাইকে করে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল থানার পুলিশ। দুর্ঘটনার পরই তড়িঘড়ি ওই দুই বিজেপি নেতাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। দুই দলীয় নেতার মৃত্যুর খবর চাউরতেই হাসপাতালে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়রা। দিলীপ এবং কৃষ্ণেন্দুদের অভিযোগ, বিজেপি করার দায়ে দুই নেতাই বারাবণী গ্রামে নিজের বাড়িতে থাকতে পারতেন না। মা বাবার সঙ্গে দেখা করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটেছে। কৃষ্ণেন্দু বলেন, এটা দুর্ঘটনা না খুন তা তদন্ত করে দেখুক পুলিশ, যদিও পুলিশের তদন্তে বিশ্বাস নেই। একজন জেনারেল সেক্রেটারি মণ্ডলের, একজন ভাইস প্রেসিডেন্ট, এবং এই দুজনই খুব শক্তিশালী কার্যকর্তা, এবং এরা থাকে দাসকিয়ারি গ্রাম। দাসকিয়ারি গ্রাম হচ্ছে সেই গ্রাম যেইখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট থাকে, দাসকিয়ারি গ্রামে, ঠিক আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের এই দুটো কার্যকর্তা তারা আসানসোলে থাকতো। 6 মাস ধরে তারা রাত্রে ওই দাসকিয়ারি গ্রামে থাকতো না। তারা সকালবেলা যেত দাসকিয়ারি গ্রামে, তার পরিবারের সঙ্গে দেখা করতো। সন্ধ্যা হওয়ার পরে পরে ওরা বেরিয়ে চলে আসতো আসানসোলে ওরা ঘর ভাড়া নিয়ে থাকতো, ঠিক আছে। আজকে একই জিনিস হয়েছে। আজকেও যথারীতি সকালে গেছিল, মা বাবার সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করে যখন ফিরছিল তখন আমডিয়া মোড়ে এই ঘটনা ঘটে, ঠিক আছে। তাকে রান ওভার করে ফেলা হয়, এবং আমরা আশঙ্কা করছি এটা যে এই জিনিস বারাবণীর রাজনৈতিক ইতিহাসে বিপক্ষকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার ইতিহাস আছে। একটু পাতা উল্টে পেছনে ঘুরলে দেখা যাবে বারাবণীতে এর আগেও রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাক্সিডেন্ট হয়ে এইভাবে মৃত্যু হয়েছে। আমরা এই ব্যাপারে যথাযথ আমরা এনকোয়ারি চাইছি, এবং আমরা এটার সিবিআই তদন্তর জন্য যা যা করণীয় আমরা করব। বারাবণীর আমডিহা মোড়ে আর কি আমাদের দুজন কার্যকর্তা, বারাবণী মণ্ডল 2 এর একজন আমাদের জেনারেল সেক্রেটারি আছে বাবলু সিং, আর একজন ভাইস প্রেসিডেন্ট মহেন্দ্র সিং। এদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের বাবলু সিংয়ের বডি তো এইখানে রয়েছে আমাদের গভর্নমেন্ট হাসপাতালে, আর মহেন্দ্র সিং আমাদের কাছে যেটা খবর এসছে ও মারা গেছে, HLG-তে মারা গেছে। তো এরা আমাদের খুব লড়াকু কার্যকর্তা। আমার একটু মনে সন্দেহ লাগছে যে বাবলু সিং আর এই যে মহেন্দ্র সিং এরা যে মারা গেল, এটার মধ্যে সামনে যে পঞ্চায়েত নির্বাচন আছে, এটা অ্যাক্সিডেন্ট না কোনো অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, এটা নিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছে। তো এখানকার প্রশাসন তো যেটা আছে, প্রশাসনের যে তদন্ত, সেই তদন্তে কোনো রহস্য উদ্ঘাটন হবে না। তো আমরা ওর পরিবারের সাথে কথা বলছি, বলে দেখা যাক ওই পরিবারের মাধ্যমে আমরা যদি এই অ্যাক্সিডেন্টের রহস্য যদি সত্যিকারের উদ্ঘাটন করতে হয়, তাহলে সিবিআই তদন্ত আর ওই পরিবারের মাধ্যমে আমরা যদি করাতে পারি, তাহলে এই রহস্য উদ্ঘাটন হবে। পুলিশ সূত্রের খবর, রীতিমধ্যে দুর্ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হবে। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।